পর্দার আড়ালের এই সুন্দরী কি সত্যিই টেক্কা দিচ্ছেন জাইমাকে? জিয়া পরিবারের আগামী দিনের কাণ্ডারি আসলে কে হতে যাচ্ছেন, জাইমা নাকি জাফিয়া? একজন রাজনৈতিক পরিবারের সন্তানের মধ্যে মানুষ আসলে কি খোঁজে? কেবলই কি বংশ পরিচয়, নাকি মেধা, শিক্ষা আর দেশের প্রতি টান? তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে আলোচনা নতুন কিছু নয়। ব্যারিস্টার জাইমা রহমান তার বাবার মতোই রাজনীতির ছায়া নিয়ে বেড়ে উঠেছেন, এমনটাই মনে করেন অনেকে। এছাড়া তিনি যে রাজনীতিতে কিছুটা হলেও সক্রিয় তা একরকম ওপেন সিক্রেট। কিন্তু মুদ্রার অন্য পিঠে আছেন আরাফাত রহমান কুকুর মেয়ে জাফিয়া রহমান। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুগণ, খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এই ভিডিও একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সম্মানিত দর্শক শ্রোতা, বেগম জিয়া দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরপরই এই পরিবারটাকে নিয়ে কিন্তু নানানভাবে নানান রকমের গবেষণা কিন্তু ইতিমধ্যে চলছে। সম্মানিত দর্শক শ্রোতা, জনাব তারেক রহমানের মেয়ে জাইমা রহমান এবং আরাফাত রহমান কোকোর মেয়ে জাফিয়া রহমান। সম্মানিত দর্শক শ্রোতা, এই দুজনের ভিতরে পরবর্তীতে জিয়া পরিবারের হাল এবং এত বৃহত্তর একটি দল, এই দলের হাল কে ধরছে, এই বিষয় ভিত্তিক নিয়ে কিন্তু নানান রকমের প্রশ্ন ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা, এই বিষয় ভিত্তিকের উপরে চলুন আমরা একটি ভিডিও ফুটেজ দেখে আসি। জাইমা রহমান নাকি জাফিয়া রহমান? জিয়া পরিবারের নাম নিলেই চোখের সামনে ভেসে ওঠে প্রবল প্রতাপশালী রাজনীতির এক দীর্ঘ ইতিহাস। কিন্তু আজ রাজনীতির সেই পুরনো কাসুন্দি ঘাটতে আসেনি। আজ কথা হবে জিয়া পরিবারের দুই নাতনিকে নিয়ে। একজন ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ, রাজনীতিতে যার নাম ইতিমধ্যে বারবার উচ্চারিত হচ্ছে, তিনি জাইমা রহমান। কিন্তু আরেকজন, তিনি যেন অনেকটা আড়ালে থাকা এক হীরা। জাইমার নাম তো সবাই জানেন, কিন্তু আপনি কি জাফিয়া রহমানের নাম শুনেছেন? কিংবা শুনলেও তার সম্পর্কে কতটুকু জানেন? অনেকেই বলছেন জাইমা রহমানের চেয়ে ওনাকি সৌন্দর্যে, মেধা এবং ব্যক্তিত্বে অনেকটাই এগিয়ে আছেন আরাফাত রহমান কোকোর বড় মেয়ে জাফিয়া রহমান। আসলে কি তাই, নাকি এটি কেবলই গুঞ্জন? পর্দার আড়ালের এই সুন্দরী কি সত্যিই টেক্কা দিচ্ছেন জাইমাকে? জিয়া পরিবারের আগামী দিনের কাণ্ডারি আসলে কে হতে যাচ্ছেন, জাইমা নাকি জাফিয়া? একজন রাজনৈতিক পরিবারের সন্তানের মধ্যে মানুষ আসলে কি খোঁজে? কেবলই কি বংশ পরিচয়, নাকি মেধা, শিক্ষা আর দেশের প্রতি টান? তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে আলোচনা নতুন কিছু নয়। ব্যারিস্টার জাইমা রহমান তার বাবার মতোই রাজনীতির ছায়া নিয়ে বেড়ে উঠেছেন, এমনটাই মনে করেন অনেকে। এছাড়া তিনি যে রাজনীতিতে কিছুটা হলেও সক্রিয় তা একরকম ওপেন সিক্রেট। কিন্তু মুদ্রার অন্য পিঠে আছেন আরাফাত রহমান কুকুর মেয়ে জাফিয়া রহমান। জাইমা যদি হন আগুনের ফুলকি, তবে জাফিয়া যেন শান্ত দিঘির পানি। জাফিয়া রহমানের গল্পটা কিন্তু সিনেমার চেয়ে কম কিছু নয়। খুব ছোটবেলায় যখন তার বয়স মাত্র 12, তখন তিনি হারিয়েছেন তার বাবাকে। মালয়েশিয়ায় যখন আরাফাত রহমান কোকো ইন্তেকাল করেন, তখন জাফিয়ার জগৎটা ওলটপালট হয়ে গিয়েছিল। বাবার মৃত্যু একটা মেয়ের মনে কতটা গভীর ক্ষতের সৃষ্টি করতে পারে তা কেবল ভুক্তভোগী জানে। কিন্তু জাফিয়া ভেঙে পড়েননি, বরং সেই শোককে শক্তিতে রূপান্তর করেছেন। বাবার মৃত্যুর পর মা শর্মিলা রহমানের হাত ধরে তিনি পাড়ি জমান লন্ডনে। সেখানে চাচার পরিবারের ছায়ায় বেড়ে উঠলেও জাফিয়া নিজের একটি আলাদা জগৎ তৈরি করে নিয়েছেন। আর সেই জগৎটি হলো শিক্ষার জগৎ, মেধার জগৎ। শোনা যায় ছোটবেলা থেকেই পড়াশোনায় তুখর ছিলেন জাফিয়া। মালয়েশিয়ার কুয়ালালামপুরের গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুলে যখন পড়তেন, তখনই তার মেধার স্বাক্ষর রেখেছিলেন। আর লন্ডনে গিয়ে রীতিমতো বাজিমাত করেছেন। তার ও লেভেল পরীক্ষার ফলাফল নিয়ে যে তথ্য সামনে এসেছিল তা চোখ কপালে তোলার মতো। অতিরিক্ত বিষয় সহ মোট 11টি বিষয় তিনি A+ পেয়েছেন। রাজনীতির পরিবারের সন্তান মানেই যে কেবল ক্ষমতা আর বিত্ত বৈভবের গল্প হবে, সেই ধারণা যেন একাই পাল্টে দিয়েছেন জাফিয়া। শিক্ষকদের কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয় পাত্রী। প্রতিটা ক্লাসে ফার্স্ট হওয়া যার অভ্যেস, তাকে রাজনীতির মারপ্যাচে বিচার করবেন কিভাবে? এখানেই কি জাইমার চেয়ে এক ধাপ এগিয়ে গেলেন না জাফিয়া? কারণ নিখুঁত মেধার কদর তো সব জায়গায়। এখন আসা যাক সৌন্দর্যের কথায়। সৌন্দর্যের সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম হতে পারে, কিন্তু জাফিয়া রহমানের ছবিগুলো যারা দেখেছেন তারা একমাককে স্বীকার করবেন তার মধ্যে এক অদ্ভুত স্নিগ্ধতা আছে। তার চেহারায় একই সাথে আভিজাত্য আর নম্রতার ছাপ স্পষ্ট। জাইমা রহমান নিঃসন্দেহে স্মার্ট, কিন্তু জাফিয়া যেন আধুনিকতার সাথে বাঙালি নারীর চিরায়ত শালীনতা মিশিয়েছেন। গায়ের রং বা শারীরিক গড়ন নয়, জাফিয়ার ব্যক্তিত্বের মধ্যেই এমন কিছু একটা আছে যা অবাক করে। তিনি খুব বেশি কথা বলেন না, ক্যামেরার সামনে খুব একটা আসেন না, আর এই না আসাটাই যেন তার প্রতি মানুষের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। যা অধরা তাই তো মানুষকে বেশি টানে, তাই না? তবে শুধু সৌন্দর্য আর মেধা দিয়েই কি জাফিয়াকে বিচার করা শেষ হয়ে যাবে? একদমই নয়। তার চরিত্রের সবচেয়ে বড় যে দিকটি তাকে জাইমার চেয়ে আলাদা করেছে তা হলো দাদি বেগম খালেদা জিয়ার প্রতি তার দায়িত্ববোধ। গত কয়েক বছরে জাইমা রহমান বাংলাদেশে এসেছেন বলে খুব একটা শোনা যায়নি। তিনি লন্ডনে থেকে বাবার কাজে সহায়তা করছেন, সেটা ঠিক, কিন্তু পরিবারের মুরব্বী অসুস্থ দাদিকে দেখার জন্য ছুটে আসা এই মানবিক দিকটাতে জাফিয়া অনন্য। জাফিয়া রহমান ও তার মা শর্মিলা রহমান গত কয়েক বছরে বেশ কয়েকবার নীরবে ঢাকায় এসেছেন। কোনো রাজনৈতিক শোডাউন নয়, কোনো মিডিয়া কাভারেজ নয়। চুপি সারে এসে সোজা চলে গেছেন ফিরোজায় কিংবা এভার কেয়ার হাসপাতালে। হাসপাতালের কেবিনে দাদির শিওরের পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দেওয়া, তাকে ওষুধ খাইয়ে দেওয়া, এই কাজগুলো কে করেছেন? করেছেন জাফিয়া। বেগম খালেদা জিয়া যখন চরম অসুস্থতায় ভুগছিলেন, তখন এই নাতনি তার পাশে ছিলেন ছায়ার মতো। দাদির জানাজায় বা মিলাদেও তাকে দেখা গেছে অশ্রুসল চোখে। এই যে পরিবারের প্রতি টান, এটা কি একজন নেতার জন্য বড় গুণ নয়? জাইমা রহমান হয়তো লন্ডনে বসে আন্তর্জাতিক মহলে লবিং করছেন, যা দলের জন্য জরুরি, কিন্তু জাফিয়া রহমান ঢাকায় এসে দাদির সেবা করে তৃণমূল কর্মীদের আবেগের জায়গায় হাত দিয়েছেন। দেশের মানুষ তো আবেগী, তারা এগুলোকেই অনেক বড় করে দেখে। সমালোচকরা বলেন দীর্ঘদিন বিদেশে থেকে জাইমা হয়তো দেশের মাটির গন্ধটা একটু ভুলে গেছেন, কিন্তু জাফিয়া বারবার দেশে ফিরেছেন, শিকড়কে তিনি ভোলেননি। অনেকে অবশ্যই এর পিছনে অন্য কারণও খোঁজেন। রাজনীতির অন্দরমহলের খবর যারা রাখেন তারা অনেকে বলেন বেগম খালেদা জিয়ার বিশাল সম্পত্তিরও একটা বিষয় হয়তো এখানে আছে। কোকোর মেয়েরা যাতে তাদের বাবার অংশ থেকে বঞ্চিত না হয়, সেজন্যই নাকি মা শর্মিলা রহমান মেয়েদের নিয়ে ঘন ঘন দেশে আসেন। দাদিকে খুশি রাখাটাও নাকি একটা কৌশল হতে পারে, এটা রাজনীতিরই অংশ। এখন প্রশ্ন হলো, রাজনীতিতে কি দেখা যাবে জাফিয়াকে? তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে বিএনপির কর্মীদের মধ্যে একটা অলিখিত প্রস্তুতি আছে। সবাই ধরে নিয়েছেন তারেক রহমানের পর হাল ধরবেন জাইমা। তারেক রহমান নিজেও হয়তো মেয়েকে সেভাবেই তৈরি করছেন। লন্ডনে বিভিন্ন রাজনৈতিক আলোচনায় জাইমাকে তার বাবার পাশে দেখা যায়। কিন্তু শোনা যাচ্ছে তারেক রহমান ও ভাতিজি জাফিয়ার সম্পর্কটা নাকি বেশ চমৎকার। জাফিয়া যেহেতু মেধাবী এবং বর্তমান বিশ্বের হালজাল সম্পর্কে তার পরিষ্কার ধারণা আছে, তাই তার পরামর্শ বেশ কাজের হতে পারে। একদিকে যদি জাইমা রহমান তার তেজোদ্দীপ্ত নেতৃত্ব দিয়ে মাঠ
গরম করেন আর অন্যদিকে যদি জাফিয়া রহমান তার মেধা ও প্রজ্ঞা দিয়ে দলের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করেন তাহলে কেমন হয়? জিয়া পরিবারের এই দুই নাতনি যদি একসাথে মাঠে নামেন তবে সেটা প্রতিপক্ষের জন্য কতটা চিন্তার কারণ হতে পারে? নাকি দুই মেরুর দুই নাতনির মধ্যে ভবিষ্যতে তৈরি হবে নেতৃত্বের দ্বন্দ্ব? ইতিহাস বলে রাজপরিবার বা রাজনৈতিক পরিবারে ভাইয়ে ভাইয়ে বা বনে বনে দ্বন্দ্ব নতুন কিছু নয়, কিন্তু আপাতত মনে হচ্ছে জাইমা ও জাফিয়ার মধ্যে বেশ ভালো বোঝাপড়া আছে। লন্ডনে তারা একসাথেই থাকেন, একসাথেই পারিবারিক অনুষ্ঠানগুলোতে অংশ নেন। তবে একটা কথা না বললেই নয়, জাইমা রহমানের চেয়ে জাফিয়া রহমানের পাবলিক ইমেজটা একটু ভিন্ন। জাইমাকে মানুষ চেনে তারেক রহমানের মেয়ে হিসেবে, যার নামের সাথে জড়িয়ে আছে অনেক রাজনৈতিক বিতর্ক, আলোচনা, সমালোচনা। কিন্তু জাফিয়া রহমান এখনও অনেকটা ক্লিন স্লেট, তার বিরুদ্ধে কোনো রাজনৈতিক ঝামেলা নেই, কোনো বিতর্কিত বক্তব্য নেই। তিনি সাধারণ মানুষের কাছে অনেকটা সহানুভূতি ও শ্রদ্ধার পাত্রী। বিশেষ করে আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যু মানুষটিকে এবং তার পরিবারকে সাধারণ মানুষের কাছে একটা সিম্পাথির জায়গায় নিয়ে গেছে। জাফিয়া যখন জনসম্মুখে আসেন তখন মানুষ তার মধ্যে সংগ্রাম আর সাফল্য দেখতে পায়। এই সফট কর্নারটা কিন্তু রাজনীতিতে বিশাল বড় একটা ফ্যাক্টর হতে পারে। এতক্ষণ তো অনেক কথাই হলো, এবার আসল তুলনামূলক জায়গাটা একটু ঝালিয়ে নেওয়া যাক। জাইমা রহমান নিঃসন্দেহে আধুনিক, স্মার্ট এবং কৌশলী। তিনি জানেন কিভাবে কথা বলতে হয়। তারেক রহমানের দীর্ঘদিন রাজনৈতিক অভিজ্ঞতার নির্যাস তিনি পাচ্ছেন। কিন্তু জাফিয়া রহমান, তিনি ধীরস্থির, পড়াশোনায় তুখর এবং মানবিক। তিনি হয়তো জাইমার মতো বক্তব্য দেন না, কিন্তু তার নীরব উপস্থিতি বেশ শক্তিশালী। জাইমা যদি হন দলের তলোয়ার, জাফিয়া হতে পারেন দলের মস্তিষ্ক। সৌন্দর্যের বিচারে সোশ্যাল মিডিয়া বা সাধারণ মানুষের মন্তব্যের দিকে তাকালে দেখা যায় জাফিয়ার পাল্লাটাই যেন একটু ভারী। তার সরলতা, তার স্নিগ্ধ হাসি আর মার্জিত পোশাক আশাক তাকে অনেকের কাছেই প্রিয় করে তুলেছে। জাইমা রহমানের স্টাইলিশ লুকের চেয়ে জাফিয়ার এই পাশের বাড়ির মেয়েটির মতো ইমেজ বাংলাদেশের রক্ষণশীল সমাজের কাছে বেশি গ্রহণযোগ্য হতে পারে। মেধার বিচারেও জাফিয়ার একাডেমিক রেকর্ড কথা বলছে তার হয়ে। জাইমা রহমানও ব্যারিস্টার হয়েছেন, তিনিও মেধাবী, কিন্তু জাফিয়ার কিছু ঈর্ষান্বিত রেজাল্ট তাকে একটু উচ্চতায় নিয়ে গেছে। রাজনীতিতে এখন শিক্ষিত আর মার্জিত লোকের বড়ই অভাব। সেখানে জাফিয়ার মতো শিক্ষিত কেউ যদি আসেন তবে তা নিঃসন্দেহে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে পারে। শেষমেশ একটা কথা বলতেই হয়, জিয়া পরিবারের এই দুই নাতনি কিন্তু একে অপরের পরিপূরক হতে পারেন। একজনকে আরেকজনের প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করানোর চেষ্টা অনেকেই করবেন, কিন্তু তারা যদি একে অপরের হাত ধরে সামনে এগিয়ে যান তবে লাভটা শেষ পর্যন্ত তাদের দলেরই। জাইমা জানেন মাঠের রাজনীতি আর জাফিয়া জানেন বইয়ের পাতা আর তথ্য। এই দুইয়ের মিলন ঘটলে কেমন হবে সেটা দেখার জন্য আমাদের হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। আজকের এই আলোচনার পর আপনার কি মনে হচ্ছে, কে এগিয়ে আছেন এই প্রতিযোগিতায়? জাইমা রহমানের রাজনৈতিক চমক নাকি জাফিয়া রহমানের মেধা ও মানবিক সৌন্দর্য? আপনি যদি বিএনপির সমর্থক নাও হন তবুও নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে কাকে আপনার বেশি যোগ্য মনে হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন জিয়া পরিবারের এই দুই নাতনির মধ্যে কে বেশি সম্ভাবনাময়। আর জাফিয়া রহমানের এই যে বিউটি উইথ ব্রেন ইমেজ, এটা কি তাকে ভবিষ্যতে বড় কোনো লিডারের আসনে বসাতে পারবে? আমরা অপেক্ষায় থাকবো আপনাদের মন্তব্যের। আর হ্যাঁ, রাজনীতির এমন সব অজানা আর রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের সাথেই থাকুন। প্রতিবেদনটির শেষে আবারও ফিরে আসলাম। সম্মানিত দর্শক শ্রোতা, কি মনে হয়? এবং আমি ধন্যবাদ জানাই আপনারা পুরো ভিডিওটি দেখেছেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। তো সম্মানিত দর্শক শ্রোতা, বিষয়টি আসলে আপনাদের কি মনে হচ্ছে? এই প্রতিবেদনটিকে ঘিরে কিন্তু নানানভাবে নানান রকমের কিন্তু একটি এক প্রকার ষড়যন্ত্রের জাল কিন্তু বিছানো হচ্ছে এই জিয়া পরিবারকে নিয়ে। সম্মানিত দর্শক শ্রোতা, যে উদ্দেশ্য করে এই ভিডিওটি বানিয়েছে বা এই প্রতিবেদনটি বানিয়েছে, এটা শুধু পরিবারের ভিতরে ফাটন ধরানোর একটি উদ্দেশ্য ছাড়া আর কিছুই না। সম্মানিত দর্শক শ্রোতা, যেমনটা শুনলেন, এই ভাবনা চিন্তা আমার মনে হয় 100% শিওর এখনও জিয়া পরিবারের ভিতরে এখনও কিন্তু এই বীজ কিন্তু রোপণ হয় নাই। এটা কিন্তু গণমাধ্যমে এক প্রকার যে কর্মী, হলুদ সাংবাদিক হিসেবে যাদের চিহ্নিত করা হয় তারাই কিন্তু এগুলো করে থাকে। তো সম্মানিত দর্শক শ্রোতা, এটা শুধু আমি প্রচারের জন্য এবং সতর্কতার জন্য এই ভিডিওটি আমি দিয়েছি। তো সম্মানিত দর্শক শ্রোতা, অবশ্যই এইসব ক্যাটাগরির যেসব প্রতিবেদন বা নিউজ আছে অবশ্যই এগুলোকে ইগনোর করে চলতে হবে আমাদের। তো সম্মানিত দর্শক শ্রোতা, সত্যর জয় সবসময় থাকে, সত্যর সাথেই সবসময় আমরা থাকবো, সেই চেষ্টাই করি। তো সম্মানিত দর্শক শ্রোতা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।